আপনি কি মজাদার এবং সুস্বাদু রেসিপি পছন্দ করেন? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আলিজাস কিচেন চ্যানেলটি। নতুন নতুন রেসিপি, সহজ রান্নার টিপস আর দারুণ স্বাদের খাবার তৈরি করতে আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে ইফতারের জন্য করব ফিরনি। তো যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আতপ চাল। চালটাকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি দুধের মধ্যে কেশর দিয়ে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর একটা কালার এসছে। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি চালটাকে একটু গুঁড়ো করে নিব। এই যে দেখেন আমার চালের গুঁড়ো, খুব মিহি করিনি, একটু দানা দানা আছে। এই যে দেখেন দুধটা গরম করে নিয়েছি। এবার একটু হালকা কেশর দিয়ে দিচ্ছি। এবারে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু একটু অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে। এখানে আমি ছোট এলাচ নিয়ে নিয়েছি। এলাচটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে গুঁড়ো করে নেব। এই যে এলাচটাকে আমি এবার গুঁড়ো করে নেব। এবারে দিয়ে দিলাম কেশর দুধ। আপনাদের রমজান মাস কেমন কাটছে অবশ্যই জানাবেন। এবারে দিয়ে দিলাম চিনি। ফিরনি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দিয়ে দিলাম সামান্য লবণ। এবারে দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো। ফিরনিতে দুটো উপাদানই সব থেকে শ্রেষ্ঠ, একটা হচ্ছে কেশর আর একটা হচ্ছে ছোট এলাচ। ফিরনি আমার হয়ে এসছে প্রায়। ছেলে বললো মিষ্টি কম আছে, তাই আবার একটু চিনি দিলাম। এই যে দেখেন খুব একটা ঘনত্ব না, যেহেতু পরে করে আবার একটু জমে যাবে। ঠিক এই রকম রাখলে ফিরনি খুব ভালো হয়। ফিরনি হয়ে গেছে, এই যে দেখেন। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।